গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার শরীরটা আজকে সকাল থেকে একদম ভালো না। তোমাদের তো আগের দিনও বলেছিলাম রিন্টুর জ্বর। এবার ওর থেকে আমারও শরীরের অবস্থা আজকে ভীষণ খারাপ। সকালবেলা ওঠার পর থেকে গলা তো গেছেই, তার সঙ্গে টনসিলের ব্যথা করছে আর গায়ে ভালোই জ্বর আছে। আমার না টেম্পারেচারটা ওভাবে কপালে হাত দিলে যে লোকের বোঝা যায় সেটা বোঝা যায় না। চোখগুলো পুরো জ্বলে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। এখন 10টা বাজছে, এখন অবধি আমার কিচ্ছু হয়নি, শুধুমাত্র ঘরটা মোছা, বাসি কাজ যা থাকে সেগুলো করার, বিছানাটা ঠিক করেছি। আমি বসেই আছি, আমার শরীরে দিচ্ছেই না। ওদিকটা করে দেখো, ওই জামা কাপড়গুলো সব শুকনোগুলোকে সব ভাঁজ করতে হবে, খাটের ওপর এইগুলো আছে এগুলোকে ভাঁজ করতে হবে, আলমারিতে তুলতে হবে। আমার ভালোই লাগছে না যে আমি ফোনটা হাতে ধরেছি না, আমার হাতটাও ব্যথা করছে। ওকে এখানে বসিয়ে রাখি, তাতে বিড়াল বাবাজি অন্তত না আসে। গতকাল থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল, আর আমার ঠান্ডা লাগার প্রথম সিমটম হচ্ছে আমার নাকটা পুরো বন্ধ হয়ে যায়। তো নাকের কাজটা পুরো বন্ধ হয়ে গিয়ে গলার আওয়াজ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছিল। তবে গতকাল রাত্রে থেকে আমার শরীর বেশ ভালোই খারাপ করছে, আর আজকে সকাল থেকে তো গা হাত পায়ে ভালো যন্ত্রণা, তার সঙ্গে গায়ে কিন্তু ভালো টেম্পারেচার আছে। আর গতকালের ভিডিওতে তোমাদের ডেটটা আমি একটু ভুল বলে ফেলেছিলাম। গতকাল আমি বলেছিলাম 11 তারিখ, ওটা ছিল 10 তারিখের ভিডিও। আজকে হচ্ছে 11 তারিখ। এখন বাজছে 11টা বাজতে 5। রিন্টু বেরিয়ে গেছে, আর ও বেরিয়ে যাওয়ার পর কয়েকটা থালা বাটি ছিল সেগুলো ধুয়ে নিয়ে এসেছি। আর এখন এই ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। যদিও মা সকালবেলা ঘর ঝাঁট দিয়ে মুছে নিয়েছে, তবে ও রেডি হলো, তারপর দেখবে মাটির উঠোন হলে না ধুলো হয়েই যায়, তো সেই জন্য একবার ঝাঁট দিয়ে নিলাম। আর মা এখন বাড়িতে নেই, পাড়াতে জেঠির বাড়ি গেছে, তো সেই জন্য আমি এখন এদিকে দরজাটা পুরোপুরি দিয়ে আমার ঘরে বসে ভিডিও এডিট করব। রিন্টু বেরোনোর সময় এই উপরের তাকটা থেকে জিনিসপত্র নেয়, আর পুরো জায়গাটা অগোছালো হয়ে থাকে। তো এই জায়গাটাকে আমি এখন সুন্দর করে আগে একটু ঠিক করে রাখলাম। জিনিসপত্র এরকম অগোছালো হয়ে থাকলে না আমার একদমই ভালো লাগে না দেখতে। তবে এডিট নিয়ে আমি বসতে পারিনি, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। গতকালের রুটি আছে, তবে রুটিটা খাওয়ার জন্য কিছু নেই, তো একটু আলু ভেজে নিচ্ছি। রিন্টু কাজে বেরোনোর আগে ভাত খেয়ে যায়, আর টিফিন হিসাবে ভাতটাই নিয়ে যায়, কারণ যেহেতু দুপুরবেলায় অন্য কিছু ও খেতে পারে না। মা প্রতিদিন সকালবেলাতে ভাত, তার সঙ্গে ডাল, আর ওর টিফিনে দেওয়ার জন্য আলু ভাজা, ডিম, এই সমস্ত কিছু না কিছু একটা তরকারি করে দেয়। তা আমি আজকে ভেবেছিলাম হয়তো কিছু থেকে যাবে ভাজা, সেটা দিয়ে রুটিটা খাওয়া হয়ে যাবে, তবে দেখলাম কিছুই নেই, তাই জন্য তাড়াতাড়ি করে আলুটা ভেজে নিলাম। আর তারপর ব্রেকফাস্ট করার পর এখন আমার শরীরটা প্রচন্ডই খারাপ করছে। আমি ঘরের মধ্যে এদিক ওদিক করছি, ভাবছি একবার স্নানে চলে যাই, আর একবার ভাবছি এত শীত করছে, স্নানে যেতেও ইচ্ছা করছে না। রিন্টুকে ফোন করলাম, ও বললো স্নানটা তাড়াতাড়ি করে নিতে, আর তারপরে একটু রোদে দাঁড়াতে দরকার পড়লে শরীরটা এতে ভালো লাগবে। তো ওই জন্য ঝটপট করে স্নানটা সেরে ফেললাম। আর এই পর্যায়ে আস্তে আস্তে আমার শরীরটা প্রচন্ডই খারাপ করছে। যখন আমি আলু ভাজছিলাম সেই তখন থেকে আমি দাঁড়িয়ে থেকে কাজ করতেই পারছি না, আমার প্রচন্ড মাথা ঘুরছে। আমার এমনি লো প্রেশার, সেই জন্য একটুতে আমার শরীর আরো মনে হয় যেন বেশি কাহিল হয়ে যাচ্ছে। তো স্নান করে একটু তো ফ্রেশ লাগছিল, তবে ওই সাময়িক। তারপরে আবার জ্বরটা আসছে, আর জ্বর সাথে এত পরিমাণে চোখ জ্বালা করছে, গা হাত পায়ে ব্যথা করছে। রান্নাবান্নাও আজকে সেরকম কিছুই করা হয়নি। তাড়াতাড়ি করে লাঞ্চটা করে আমি গিয়ে কোনো মতে শুয়েছি। আর ওঠার পর দেখছি আমার খাটের ওপর এত পিঁপড়ে। প্রত্যেক দিনই একটা দুটো করে পিঁপড়ে দেখি, কোথা থেকে আসে বুঝতে পারি না। আজকে বালিশের পেছনে দেখছি প্রচুর পিঁপড়ে, খাটের চাদরের ওপর দেখছি এক গাদা পিঁপড়ের ডিম। তো সমস্তটাকে আমি আবার ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করেছি, তারপর খাটটাকে আবারও আরেকবার ঝাঁট দিয়েছি। আর দুপুরবেলাতে শরীরটা আমার যতটা খারাপ ছিল, সন্ধ্যেবেলা ঘুম থেকে ওঠার পর শরীরটা আরো বেশি দুর্বল লাগছে। আর এবেলাতে মাথায় অসহ্য যন্ত্রণা আছে, চোখ দিয়ে তো অনবরত জল পড়ছে। মার সাথে ফোনে কথা বলতেই পারলাম না, মানে কথা বলতে গেলে আমার গলায় প্রচন্ড লাগছে। সারাদিনে তোমাদের সঙ্গে আমার সেভাবে কথা বলাই হলো না। আমি একটু বাজারে গেছিলাম, প্রচন্ড খিদে পাচ্ছে, তো কি খাবো, আর আমার না কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল। ওই জন্য ঝট করে বাজারে গেলাম, একটু ওই আলু কাবলি খেলাম, খেয়ে বাড়ি আসলাম। মা নেই, মা গেছে জেঠির বাড়ি। মার এখন স্কুল ছুটি, তো সেই জন্য মা ওই সকাল সন্ধ্যা একটু জেঠির বাড়িই যায়। এবার বাড়িতে সারাদিন একা একা আমিও মানে পারছি না, আমার এত শরীরটা খারাপ করছে। সকালবেলাতে তাও আমার শরীরটা একটু ঠিক ছিল, সন্ধ্যে মানে দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর আমার প্রচণ্ড জ্বর। যে জায়গায় শুচ্ছি, এদিকে দেখলে দেখতে পারবো আমি শুয়েই ছিলাম, মানে এত শরীরটা খারাপ করছে, আমার মাথা তুলে বসতে ইচ্ছে করছে না। যেখানে শুচ্ছি মনে হচ্ছে সেখানেই শুয়ে থাকে, সেই জায়গাটাতে পুরো গরম হিট বেরাচ্ছে। তো কালকে আমি ভাবছি বহরমপুর চলেই যাই, কারণ এভাবে আমি এখানে পারছি না। রিন্টুও তো সারাদিন বাড়িতে থাকে না, ও থাকলে কোনো অসুবিধা ছিল না। তো আমি ভাবছি আমি কষ্ট করে একটা প্যারাসিটামল খেয়ে হলেও কালকে চলে যাই,
শরীরটা ঠিক হোক, তারপর আসি। সব থেকে বড় কথা, আমার প্রচণ্ড টনসিলে ব্যথা করছে, মানে গলার এত ব্যথা করছে বলার না। আর আমি ওই যে বললাম আলু কাবলি খেয়েছি, আলু কাবলি আমি শুধু মশলা দিয়ে মাখিয়ে দিতে বলেছি, টক জল আমি দিতে বারণ করে দিয়েছিলাম, তো টক জল দেয়নি, কারণ আমার না টনসিলে ইনফেকশন হয়ে যায়। আমার গলার ভয়েসে বুঝতে পারছো কিনা জানি না, আমার পুরো কিন্তু নাক বন্ধ। তো যাই হোক, এখন বাচ্চা 8টা, কিছুই করিনি আজকে, ব্লগে কি শেয়ার করব তাও বুঝতে পারছি না। তো এই এখন আবার শুয়েই পড়বো, তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি কথা বলি। তার মধ্যে দেখবে যখন শরীর খারাপ বেশি থাকে তখন কাজ আরও এক্সট্রা জুড়ে যায়। ওই বিছানার পাশ দিয়ে প্রত্যেক দিনই দেখি একটা দুটো করে পিঁপড়ে যাচ্ছে, আমি ভাবি কোথার থেকে আসছে হয়তো। আজকে বালিশটা সরানোতে দেখছি ওদিকে পুরো পিঁপড়ে ডিম ঠিম নিয়ে, আমি কিন্তু প্রত্যেক দিন ছাড় দিই, থাকে না, মানে আজকে হয়তো তখনই এসেছে বা কিছু, কারণ সকালবেলাতে তো আমি সব কিছু সরিয়ে টরিয়ে ঝাড় দিয়েছিলাম। তো আবার ওগুলোকে সব করলাম, পুরো একদম গদি সরিয়ে পেছন দিকটাও ক্লিন করে দিলাম। দেখা যাক আবার যদি আসে তাহলে আবারও করতে হবে, কেরোসিন তেল দিয়ে দেবো সেরকম হলে। ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, সেভাবে কিছুই শেয়ার করতে পারলাম না, একদম ছোট একটা ব্লগ। ওকে, বাই।